এয়ারড্রপ হ্যামস্টার কম্ব্যাটের সাথে অল এক্সচেঞ্জার যুক্ত হয়ে গেছে। ইয়েস, মাত্র কিছুক্ষণ আগে হ্যামস্টার কম্ব্যাটের সাথে ইতিহাস সৃষ্টিকারী বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, ইবিআই সবগুলো এক্সচেঞ্জার কিন্তু লিস্টিং হয়ে গেছে। আপনারা জানেন কিছুক্ষণ আগে কিন্তু অনেকেই এই হ্যামস্টার কম্ব্যাটের ভিতরে ঢুকতে পারতেছিল না, এরর দেখাচ্ছিল। সবাই টেনশন করতেছিল তাদের অ্যাকাউন্ট ব্যান বা সাসপেন্ড হয়ে গেল কিনা। গ্রুপের মধ্যে দেখলাম প্রচুর মাথামাতি হচ্ছিল, মানে সবাই খুব ক্রেজি হয়ে গেছিল যে কি হলো, ঢুকতে পারতেছি না কেন, ঢুকতে পারতেছি না কেন। আমি নিজেও কিন্তু ঢুকতে পারতেছিলাম না সত্যি কথা বলতে। তো এখন কিন্তু সেটা ফিক্স হয়ে গেছে। আমরা দেখছি নতুন একটা আপডেট আসছে যে ইয়ারড্রপের এখানে অল এক্সচেঞ্জার লিস্টিং হয়ে গেছে। বড় কথা এখানে বাইন্যান্স লিস্টিং হয়ে গেছে। যেহেতু সবগুলো লিস্টিং হয়ে গেছে, এখন আপনার করণীয়টা কি? আমাদের টেলিগ্রামে সবাই জিজ্ঞেস করতেছিলেন, তাই আমি এত রাতে ভিডিওটা করতে আসলাম যে কি করব বুঝতেছি না আপু, ভিডিও দেন। তার জন্য আমি এখন নিয়ে আসলাম ভিডিওটা যে এখন আপনি আসলে কি করবেন। দেখুন, যেহেতু এখানে সবগুলো এক্সচেঞ্জার লিস্টিং হয়ে গেছে, আপনি চাইলে এখন যে কোনোটার মধ্যে আপনার ইয়েটা অ্যাড করে ফেলতে পারবেন। কিন্তু যদি একবার আপনি কোনো এক্সচেঞ্জারের মধ্যে লিস্টিং করে ফেলেন বা অ্যাড করে ফেলেন, কানেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবেন না। এক্সাম্পল, এখান থেকে আমি যদি বাইন্যান্সের মধ্যে ক্লিক করি, দেন এখান থেকে আই হ্যাভ এর মধ্যে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে হ্যামস্টারের ডিপোজিট অ্যাড্রেস, ওয়ালেটের আর হচ্ছে মেমো অ্যাড্রেসটা দিয়ে এখানে আপনাকে সেভ করতে হবে বা রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। কিন্তু যদি একবার আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন, পরবর্তীতে কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবেন না। উইথড্রয়াল অপশনটা কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এটা আমার কথা না, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। দেখুন, এটা অফিসিয়াল ভাবে হ্যামস্টার কিন্তু এইখানেই লিখে দিয়েছে, আফটার চুজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথড্রয়াল অপশন। অর্থাৎ আপনি যদি একবার এখান থেকে বাইন্যান্সটা সিলেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তীতে আর এই যে ওকেএক্স আছে বা এখানে যে ইবিআই আছে, বাইবিট আছে, এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না। তাই খুব সাবধান, কোনটা অ্যাড করবেন, কিভাবে অ্যাড করবেন। আমি তো ভিডিও দিবই সকালে, ইনশাল্লাহ ভিডিও পেয়ে যাবেন। দেখে এখানে শুধুমাত্র বাইন্যান্স বা ওকেএক্স, বাইবিট যেটাই হোক এখানে অ্যাড করে ফেলবেন। আরেকটা বিষয় সবাই জিজ্ঞেস করতেছিলেন, এখানে হচ্ছে কেওআইসিটা কি? এই কেওআইসির জিনিসটা হচ্ছে, আমরা জানেন আপনি যখন বাইন্যান্স খুলেন বা বাইবিট খুলেন, তখন কিন্তু জন্ম নিবন্ধন না, এনআইডি কার্ড দিয়ে, জাতীয় এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমাদের হচ্ছে ওখানে ভেরিফাই করতে হয়। ওইটা হচ্ছে কেওআইসি ভেরিফাই। এখন আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে যদি কেওআইসি ভেরিফাই করা থাকে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে, তাহলে এখানে আর নতুন করে আপনার হচ্ছে কেওআইসি ভেরিফাইটা করতে হবে না। আর যদি এখন আপনি বাইন্যান্স না খোলেন, কেওআইসি করতে না পারেন, তাহলে অবশ্যই একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ফেলুন, ওটাতে কেওআইসি ভেরিফিকেশন করে রাখুন, কেননা খুব তাড়াতাড়ি কিন্তু এখানে আপনার কাজে লাগবে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, ওই ভিডিওটা দেখে আপনি এক্ষুনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে ওখানে কেওআইসি ভেরিফিকেশনটা করে রাখুন। সো আই হোপ বুঝতে পেরেছেন যে কেওআইসি ভেরিফাইটা কি, যে এনআইডি কার্ড দিয়ে ওটা ভেরিফাই করাটাই হচ্ছে কেওআইসি ভেরিফাই। এখন দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বাগ রয়েছে এর মধ্যে, কারণ আপডেটটা একটু আগে মাত্র শেষ হয়েছে, তো এখনো কিন্তু অনেকে ঢুকতে পারতেছে না। তার মধ্যে আমি ভিডিওটা করে ফেলতেছি, তো অবশ্যই একটা লাইক তো করাই যায়, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করাই যায়। যাই হোক, নেক্সট যে কাজগুলো রয়েছে দেখুন, সেপ্টেম্বরের 13 তারিখ মানে আজকে একটু আগে অফচেন ডিপোজিট স্টার্ট হয়েছে। হ্যাঁ, অফচেন ডিপোজিট হয়েছে বলেই এখানে কিন্তু আমরা এক্সচেঞ্জার গুলো সবগুলো দেখতে পাচ্ছি। তারপর দেখুন নেক্সট যে আমাদের রয়েছে যে সেপ্টেম্বরের 21 অফচেন ডিপোজিট এন্ড, অর্থাৎ 21 সেপ্টেম্বরের 21 তারিখের ভিতরেই কিন্তু আমাদের অফচেন ডিপোজিটটা কমপ্লিট করে ফেলতে হবে। 21 তারিখেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তো 21 তারিখের ভিতরে আপনাকে এখানে ডিপোজিটটা করে ফেলতে হবে। কিভাবে ডিপোজিট করবেন সেগুলো নিয়ে তো ভিডিও আসবেই। তারপর দেখুন সেপ্টেম্বরের 24 তারিখে কিন্তু বাইন্যান্সের যেটা আছে ডিক্লাইন করে দিবে, ঘোষণাটা দিয়ে দিবে। তারপরে 26 তারিখ থেকে আপনি হচ্ছে উইথড্রয়ালের প্রসেসে যাইতে পারবেন। তো আপনাকে যেটা মাথায় রাখতে হবে এখান থেকে, যে আপনি হচ্ছে একবার যদি কোনো এক্সচেঞ্জারটা সিলেক্ট করে ফেলেন, তাহলে কিন্তু পরবর্তীতে ওটা চেঞ্জ করতে পারবেন না। এটা নিয়ে মাত্র কয়েক মিনিট আগে বাইন্যান্স দেখলাম একটা অফিসিয়াল ঘোষণা দিছে। আমি যদি বাইন্যান্সে আসি, দেখুন এখানে সর্বশেষ একটা পোস্ট ওরা করেছে কিছুক্ষণ আগে। এখানে দেখুন লেখা আছে যে হচ্ছে ডিয়ার সিওস, আমাদেরকে বলতেছে ইন অ্যাডিশন টু গেটিং ইওর এয়ারড্রপ অফচেন ডিপোজিট টু ইওর টোন ওয়ালেট, উই আর ইন্ট্রোডিউসিং অ্যান অপশন অফ অফচেন ডিপোজিট। মানে আমাদেরকে ইয়েটা দেওয়ার জন্য ওরা হচ্ছে অফচেন ডিপোজিট যেটা এটা চালু করতেছিল, মানে করছিল আর কি। এন্ড এইখানে দেখুন লিখে দিচ্ছে যে আমরা বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট, ইবিআই, ওয়ালেট, টেলিগ্রাম এগুলা দিয়ে হচ্ছে আমরাই করতে পারবো, মানে এখান থেকে যে কোনো একটা এক্সচেঞ্জার অ্যাড করতে পারবো। আর এখানে একটা জিনিস দেখুন, মেক শিওর টু চুজ আ প্রাইমারি উইথড্রয়াল মেথড দ্যাট ওয়ার্কস বেস্ট ফর ইউ ইন দ্য এয়ারড্রপ সেকশন অফ দ্য গেম। মানে বলতেছে আপনার জন্য বেস্ট যে উইথড্রয়াল মেথড সেটা সিলেক্ট করবেন, যেমন বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট আপনার জন্য যেটা সুইটেবল, আমাদের দেশের জন্য যেটা ভালো, অবশ্যই বাইন্যান্সটা ভালো। তো ওইখানে আপনার সেটা সিলেক্ট করতে হবে, মানে সেটাতে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। আরেকটা জিনিস কিপ ইন মাইন্ড, দেখুন মনে রাখুন
ইউ ক্যান অনলি চুজ ওয়ান অপশন অ্যান্ড ক্যান নট চেঞ্জ ইট আফটারওয়ার্ডস। অর্থাৎ আপনি শুধুমাত্র একবারই এখান থেকে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। পরবর্তীতে যদি আপনি একবার বাইন্যান্স অ্যাড করার পরে মনে হলো বাইন্যান্সে থাকবেন না, বাইবিট এক্সচেঞ্জার অ্যাড করবেন,